আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে ডাঁটার শাক রান্না। ডাঁটার শাকগুলো আমি ডাঁটা সহ এখানে ছোট ছোট ডাঁটা সহ কেটে নিয়েছি, শাক সহ। চলুন শাকটা ধুয়ে নিই। অনেকে কমেন্ট করে থাকে যে শাকের ভিতরে বালু থাকে শাকটা ধুলে, তো আমি এখানে একটি সহজ প্রসেস দেখাই। আমরা বড় একটি বোল নেব, যে বোলের ভিতরে ঝাঁঝরিটা বসালে পুরোটাই ডুবে থাকবে, আর বড় ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিব। শাক বেশি হলে আমরা অল্প অল্প করে এভাবে ধুবো, তবে প্রথমেই আমরা শাকগুলো 10 থেকে 15 মিনিটের মতো বেশ করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে ধুলাবালিগুলো ভিজে নিচে চলে যাবে, পোকামাকড় থাকলে উপরে ভেসে উঠবে। আর বারে বারে এভাবে ধুবো, আর পানিটা চেক করে নিব। বোলটা পুনরায় আবার ধুয়ে আবার এভাবে ধুয়ে নিব যতক্ষণ অবধি না বোলের নিচে পরিষ্কার দেখা যাচ্ছে। তো ডাঁটার শাকগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্নাতে চলে আসলাম। চুলায় এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা চাপা শুটকি ভালোভাবে ধুয়ে মাথাটা ফেলে দিয়ে, আর এখানে আমি রুই মাছের ফেটে দিয়েছি 3 টুকরার মতো। আপনারা শিং মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছও দিতে পারেন। তো অনেকেরই চিংড়ি মাছে অ্যালার্জি হয়, তো সেজন্য আমি রুই মাছগুলাই দিয়েছি। আর পেটির মাছটা দিলে কী হয়, কাটা থাকে না। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখানে শাক সবজিতে সব সময় অল্প পরিমাণে প্রথমে লবণ দিবেন, পরবর্তীতে চেক করে নেবেন। তেলের ভিতরে আমি শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। একটু মরিচটা বাড়িয়ে দেওয়ার কারণ হলো এখানে আমি আলু দিব, আর শুটকির তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগবে। আলুটা আমি এখানে শাকের সাথে একসাথে কেটে দিয়ে দিয়েছি। 2টা আলু দিয়েছি এখানে, এই যে এই সাইজ করে উপর থেকে যেভাবে দেখা যাচ্ছে এভাবে করে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি শাকগুলো আর আলু সব এখানে দিয়ে দিব। এভাবে ডাঁটার শাকটা রান্না করে খেয়ে দেখবেন। যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকিটা স্কিপ করে শুধু মাছ দিয়ে করবেন। এখানে 1 কাপের একটু বেশি আমি পানি দিয়েছি, যেহেতু নিচে মশলাগুলো লেগে যাবে শাকের থেকে পানি বের হতে হতে, সেজন্য আমি 1 থেকে 2 কাপের মতো পানি দিয়েছি। আলুটা যেহেতু একটু মোটা, সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এখন চুলার আঁচটা হাই ফ্লেমে করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি শাকটা কমে আসা অবধি। এখন দেখুন শাকটা কিন্তু কমে এসেছে, আর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এভাবে মশলাগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিটের মতো জাল দেব। কারণ এখন যদি লো ফ্লেমে দিই তাহলে হবে কি, আলুটা সেদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। কারণ আলুটা আমি আগে সেদ্ধ করে নিই নাই, শাকের থেকেও পানি বের হয়েছে। এখন লো আছে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আলুটা শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়া অবধি। আর উপর থেকে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব, খুব সুন্দর ফ্লেভার আসবে। রান্নাটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে এসেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, একেবারেই সহজ। এভাবে আপনারা ডাঁটার শাকটা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে গরম ভাতের সাথে। আর যারা নাগামরিচ পছন্দ করেন, সাথে নাগামরিচ হলে তো আর কিছুই লাগে না। আমার চ্যানেলে সবসময় ঘরোয়া রান্নাগুলো পেয়ে থাকবেন সহজ সহজ উপায়ে আর অল্প তেল মশলাতে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।